বাংলাদেশে অফুরন্ত সুযোগ রয়েছে উল্লেখ করে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বিনিয়োগের ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকাশ, ওয়ালটন এবং ফেব্রিক লাগবে লিমিটেড এই 4টি প্রতিষ্ঠানকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশে বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে জানাতে সোমবার থেকে শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। সকালে রাজধানীর একটি হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বিনিয়োগে অসামান্য অবদান রাখা স্থানীয় বিনিয়োগ ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। The winner for the local category is Square Pharmaceuticals. পুরস্কার গ্রহণ করেন স্কয়ার ফার্মার পরিচালক এরিক এস চৌধুরী। মোট 167টি প্রতিষ্ঠানের আবেদন থেকে 4টি ক্যাটাগরিতে স্কয়ার ফার্মা সহ মোট 4টি প্রতিষ্ঠান এবারে পুরস্কার পেল। অন্য 3 ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ফেব্রিক লাগবে, ওয়ালটন ও বিকাশ। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিনিয়োগের আদর্শ জায়গা। এখানে বিনিয়োগ করে বিদেশিরা শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তনের সুযোগ পাবে। Make a business with a purpose. Along with the business that we do, Bangladesh is the place. We don't look at Bangladesh alone. It is only one piece of the economy. We see the whole region, very powerful region, lots of resources. We work together, facilitate each other. It's not the business to grab everything out of you, it's a competition, you grab things. তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ারও পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness, and problem-solving ideas. We don't have to look at the problem the same old way that we did 50 years back. So today it makes me very happy that we can gather together, and talk about creating that world. It's not just business in a limited idea, which is good, but you can have another space. বিনিয়োগে অবদান রাখায় অনুষ্ঠানে ইয়াং ওয়ান গ্রুপের চেয়ারম্যান ও কোরিয়ার ব্যবসায়ী হি হাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্বের সনদ দেয়া হয়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।